কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিকেন আলু দিয়ে ঝোল। তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লেবুর রস, একটু সামান্য সয়াবিন তেল। আমি এখন এটা চিকেনটা ভালো মতন মেখে নেব। মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভেজে নিব আগে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। আমি এখন আলু দিয়ে একটু লাল করে ভেজে নেব। আমার আলুটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার আলুর তেলে আমি চিকেনগুলি ছেড়ে দিচ্ছি। চিকেনটি আমি এখন ভেজে নেব। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা নামিয়ে নিব। এভাবে চিকেনটা ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আবারও তেল। এখন দিয়ে দিব দুইটা তেজপাতা। এভাবে কেটে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি এখন একটু ভালো মতন ভেজে নেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু একটু হালকা ভেজে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, এখানে হলো সামান্য রসুন বাটা, আদা বাটা। এখন আমি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য একটু জল। এখানে মশলাটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণটা দিয়ে দিবেন। এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন ভাজা আর আলু ভাজা একসাথে। আমি একসাথে দিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি
জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি আর 10 মিনিট রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ বাটা। আমি শিলপাটা বেটে নিয়েছি। আমার চিকেন রান্না হয়ে গেছে। আলু দিয়ে আমি চিকেন ঝোল করেছি। এভাবে একবার বাড়িতে গরমে পাতলা ঝোল খেয়ে দেখবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, রান্নার ভিডিও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।